নমস্কার স্যার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাকে স্বাগত। স্যার, আমি প্রথমেই শুরুতেই একটা যে প্রশ্নটা করব, একদম আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারদের যে বৈঠক ছিল, একদম সমস্ত মহলে একটা কথা আসছে যে এই বৈঠক যথেষ্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ পূর্ণ, কারণ এই বৈঠক থেকে একদম চিকিৎসকদের জন্য একাধিক বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো তিনি বলছেন, তার ঘোষণা অনুযায়ী একদম বেতন বাড়লো সমস্ত ডাক্তারদের, একদম প্রাইভেট প্র্যাকটিসের পরিধিও রীতিমতো বাড়িয়ে দেওয়া হলো। ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবারই বেতন প্রায় 10,000 টাকা করে বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবং আমি একই সঙ্গে বলবো, সিনিয়র ডক্টরদের প্রায় 15,000 টাকা করে বেতন বাড়ানোর ঘোষণা হলো এই বৈঠক থেকে। এবং একই সাথে যে সরকারি হাসপাতাল থেকে 20 কিলোমিটারের মধ্যে, যে পরিধির মধ্যে যে প্রাইভেট প্র্যাকটিসের যে পরিধি ছিল, সেটাও বাড়ানো হলো, 30 কিলোমিটার করার কথা ঘোষণা করা হলো। কি বলবেন? এ থেকেই বোঝা যাচ্ছে যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী একেবারেই ফেল করেছেন। এখন তিনি চিকিৎসকদের আন্দোলনের চাপের মুখে পড়ে তাদের খানিকটা পারিতোষিক দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এই চিকিৎসকরা কি করে ভুলবেন তিনি কিভাবে শ্যামাপদ গড়াইয়ের মতো একজন প্রসিদ্ধ চিকিৎসককে অপমান করেছিলেন। এই চিকিৎসকরা কি করে ভুলবেন তিনি ডক্টর অরুণ সিং এর মতো ভারত বিখ্যাত একজন শিশু বিশারদকে তিনি রাজ্য থেকে তাড়িয়েছিলেন। এই চিকিৎসকরা কি করে ভুলবেন যে গোটা স্বাস্থ্য দপ্তরটাকে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত করেছেন এবং যার ফলে চিকিৎসক সমাজে কলঙ্কিত হচ্ছে। দুর্নীতি করে তিনি তোলাবাজি করবেন আর বিক্ষোভ হলে পরে তখন তাদের পারিতোষিক দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করবেন। এটা তো এক ধরনের শঠতা। এ রাজ্যের মুখ্যমন্ত্রী শঠতা এবং ছলনার আশ্রয় নিয়েই চলতে ভালোবাসেন। স্যার, একদম মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল আজ একদম বৈঠক থেকে যে বাম আমলে স্বাস্থ্য ব্যবস্থাকে অবহেলা করা হয়েছে। একজন রাজ্যমন্ত্রী ওই দপ্তর দেখতেন, আমি নিজের হাতে দপ্তরটা রেখেছি, কারণ একজন রাজ্যমন্ত্রীর পক্ষে এটা দেখা সম্ভব নয় বললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজের হাতে দপ্তরটা রেখেছেন কেন? নিজের হাতে তিনি দুর্নীতি নিয়ন্ত্রণ করতে চান। যত দুর্নীতি হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে তা ইতিপূর্বে তো কখনো পশ্চিমবঙ্গে হয়নি, এবং সেই দুর্নীতিটাকে তিনি নিজের নিয়ন্ত্রণে রাখতে চান বলেই স্বাস্থ্য দপ্তর হাতে রেখেছেন। বাম আমলে প্রথমত তথ্যগত ভুল। বাম আমলে একজন পূর্ণ মন্ত্রী ছিলেন স্বাস্থ্যের জন্য, সেটা বাদ দিন, উনি কখনোই তথ্যগত কথা বলেন না। কিন্তু বাম আমলে তো স্বাস্থ্য দপ্তরকে দুর্নীতির জন্য ব্যবহার করার প্রয়োজন ছিল না। বাম আমলে প্রাইমারি চিকিৎসায় উন্নতি হয়েছিল, মানুষ গ্রাম থেকে শহরে কম আসতেন। চকচকে বাড়ি করার দরকার হয়নি, কিন্তু চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য যে পরিকাঠামো দরকার তা বাম আমলে ছিল। উনি ক্ষমতায় এসে চকচকে বাড়ি করছেন আর ইন্স্যুরেন্স কোম্পানির হয়ে দালালি করছেন। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে উনি ইন্স্যুরেন্স ব্যবসার হাতে তুলে দিয়েছেন। এই কত বড় নক্কারজনক ঘটনা, এটা যারা একটু বিবেচনা করবেন তারাই বুঝতে পারবেন। স্যার, আপনি যেরকমটা বলেন, আমি আপনার কথা সূত্র ধরেই বলবো যে বাম আমলে মানুষকে একদম শহরে ছুটে আসতে হতো না। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে হঠাৎ রেফার করবেন না, কলকাতায় সামলানো মুশকিল হয়ে যায়। জেলা হাসপাতালগুলোকে রীতিমতো তিনি এই বার্তা দিলেন যে হঠাৎ রেফার করবেন না, কলকাতায় রীতিমতো সামলানো মুশকিল হয়ে যায়। আমরা রাজ্যে 4,354টি MBBS সিট বাড়িয়েছি, তবে নিয়োগ হচ্ছে আরো, বললেন মুখ্যমন্ত্রী। আবারও বলি, তাহলে মুখ্যমন্ত্রী এখন চিকিৎসকদের পরামর্শ দেবেন কিভাবে চিকিৎসা হবে? এটা কি পাগল ছাড়া কি বলবেন বলুন তো? উনি নাকি বলেছেন সন্ধ্যা মুখার্জি ওর গান শুনতে চান, উনি নাকি বলেছেন লতা মঙ্গেশকর ওর গান শুনতে চান। এটা পাগলের প্রলাপ। একটি পাগলকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা দিয়েছেন এবং তিনি পাগলের মতো সমস্ত কথাবার্তা বলে যাচ্ছেন। স্যার, একদম মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল আজকে যে প্রতুল বন্দ্যোপাধ্যায়কে SSKM এ মৃত্যুর আগে দেখতে গিয়েছিলেন তিনি, এবং সেদিনের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি গিয়ে ডাকলাম প্রতুলদা বলে। বিশ্বাস করুন, উনি চোখ খুললেন, চোখ দুটো একদম জলে ভরে গেল। হঠাৎ পালস ড্রপ করে গেল 95 থেকে 93-তে। হৃদয়ে ব্যথা হচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে এসছে। দুটো হাত তুলে আশীর্বাদ করলেন কিনা জানি না, ইশারায় বললেন পারবেন না। মুখ্যমন্ত্রী আরো বলছেন যে বই থেকে জেনেছি, আমি রিসার্চ করিনি। আত্মা মারা গেলেও তার মধ্যে একটা বোধ থাকে, তার প্রাণটা কিন্তু থাকে। বাবা, এইরকম বদ্ধ উন্মাদ যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, তিনি যে সমস্ত কথা বললেন এই সমস্ত কথা একেবারে উন্মাদের কথা। ওকে আমি পরামর্শ দিচ্ছি, অবিলম্বে ওকে পাগলভাবে ভর্তি করা উচিত। ওর মানসিক চিকিৎসা প্রয়োজন। ও পুরো পাগল হয়ে গেছেন। আত্মার মধ্যেও প্রাণ, প্রাণের মধ্যেও আত্মা, এবং সমস্ত বিখ্যাত লোকেরা মারা যাওয়ার আগে ওর দিকে তাকিয়ে কাঁদেন, হাসেন। পুরো পাগল, নার্সিসিস্ট, মেগালোমেনিয়াক।
স্যার মুখ্যমন্ত্রী বলছেন যে সোশ্যাল মিডিয়ায় হাজারটা ভালো করলেও বেরোবে না, একটা খারাপ কাজ করলে এমন প্রচার হয় যাতে মনে হয় স্বাস্থ্যক্ষেত্রে কেউ কোনো কাজ করছেন না। উনি হাজারটা খারাপ কাজ করেন, মানুষ একটা নিয়ে হয়তো ক্ষেপে যান। ওই কোন কাজটা ভালো কাজ করেছেন উনি যদি ব্যাখ্যা করে বলতে পারেন তাহলে আমি মন দিয়ে শুনবো। উনি মন্ত্রিসভা দখল করার পর থেকেই একের পর এক দুর্নীতিমূলক কাজ করেছেন, দুর্বৃত্তদের প্রশ্রয় দিয়েছেন, গুন্ডা নেত্রী হিসেবে তার ভূমিকা পালন করেছেন। কোন ভালো কাজটা করেছেন উনি বলুন তো? আমি তো জানতে চাই ওর কাছে। কন্যাশ্রী রূপশ্রী কথা বলছেন, তাহলে নাবালিকা বিয়ে বাড়ছে কেন? মেয়েরা স্কুল থেকে ড্রপ আউট হচ্ছে কেন? নাবালিকা পাচার বাড়ছে কেন? এই জবাবগুলি উনি দেবেন? উনি ওই পাগলের মতো বলে যান, ভাবেন যে উনি যা বলছেন সবাইকে গ্রহণ করবে। আমি বারবার বলছি ধারাবাহিকভাবে এটা উন্মাদ, ওকে চিকিৎসার দরকার। আচ্ছা, আমার শেষ কয়েকটা প্রশ্ন। একদম মুখ্যমন্ত্রীকে আজকের যে বৈঠক ছিল একদম তিলোত্তমাকে স্মরণ করে বক্তব্য শুরু করলেন মুখ্যমন্ত্রী, এবং তিনি বলছেন রীতিমতো স্মরণ করিয়ে দিলেন যে তিলোত্তমার শাস্তির দাবিতে তিনি নিজে রাস্তায় হেঁটেছিলেন, এমনকি অপরাজিতা বিলও এনেছেন যা এখনো পড়ে রয়েছে। তো অপরাজিতা বিল না থাকা সত্ত্বেও তো এই রাজ্যে 4-5টা ইতিমধ্যে ফাঁসি ঘোষণা হয়েছে। তো অপরাজিতা বিলের প্রয়োজনটা কোথায়? এই আপনারা কথাগুলো যদি বিশ্লেষণ করেন দেখবেন এটা পুরো পাগল। এদের মনোবিজ্ঞানীদের কাছে বসিয়ে দেওয়া উচিত, তাদের পক্ষে একটা ভালো রিসার্চ মেটেরিয়াল হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। স্যার এর আগে আমি একদম আপনার প্রতিক্রিয়া নিয়েছিলাম। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনারা যারা বিরোধী দল রয়েছেন তাদের জন্যই রীতিমতো নিয়োগ বন্ধ রয়েছে, এবং কেন নিয়োগ বন্ধ সেই ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে কয়েক লক্ষ ছেলেমেয়ের নিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে কারণ ওবিসি সংরক্ষণ নিয়ে একটা মামলা করা হয়েছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে, একদম বোঝার ক্ষমতা নেই, নিয়োগ আটকে আছে বলছেন মুখ্যমন্ত্রী, একদম বোঝার ক্ষমতা। তাহলে উনি আসলে হাইকোর্টকে তিনি বলতে চাইলেন যে হাইকোর্ট নিয়োগ আটকে রেখেছে। উনি বেআইনি কাজ করবেন না সেটা সবাই মেনে নেবে। ওবিসির জন্য নিয়োগ আটকে আছে কোথায় আছে? উনি কালকেই ওবিসি বাদ দিয়ে সব নিয়োগপত্রগুলো দিন। জেনারেল কোটায় তো নিয়োগে আপত্তি নেই, SC ST কোটায় আপত্তি নেই, তাদের নিয়োগগুলো হচ্ছে না কেন? আমি বললাম না, আবার বলতে খারাপ লাগে আমার যে একটা দুহাত পা নিয়ে মন্ত্রিসভা চালাচ্ছেন তাকে বারবার পাগল বলতে নিজেরই খারাপ লাগে, কিন্তু বলতে হচ্ছে পুরোপুরি যে উন্মাদ। স্যার আমার শেষ তিনটি ছোট প্রশ্ন। এই যে মুখ্যমন্ত্রীর বৈঠক এবং একাধিক ঘোষণা স্বাস্থ্যক্ষেত্রে কোথাও গিয়ে একটা পরিশুদ্ধিকরণের চেষ্টা, এটা কি জুনিয়র সিনিয়র ডাক্তারদের ক্ষোভ কমবে বলে আপনার মনে হয়? বিবেক সম্পন্ন চিকিৎসকরা তারা বিক্ষুব্ধ হবেন যদি একজন চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যোগাযোগ নেই তিনি বলেন রেফার করবেন কি করবেন না। এতে বিবেক সম্পন্ন বোধ বুদ্ধি সম্পন্ন চিকিৎসকরা বিক্ষুব্ধ হবেন। আর দ্বিতীয় কথা, সরকারি বেতন ভাতা বৃদ্ধির জন্য ডাক্তারদের ডেকে এনে তাদের মিটিংয়ে বলা, এটা কোন ধরনের প্রশাসনিক ভদ্রতা? তো প্রশাসনিক আদেশ হবে তার মধ্যে দিয়ে পাবেন। তো ডাক্তারদের ডেকে নিয়ে এসে মিটিং করে আপনাদের টাকা বাড়ালাম। উনি কি সবাইকে এরকম টাকা দিয়ে কিনতে চান? একদমই। উনি কিনতে পারেননি গড়াইকে, উনি কিনতে পারেননি অরুণ সিংকে, উনি কিনতে পারবেন না বর্তমান সময় চিকিৎসকদেরও। আচ্ছা, আমার শেষ দুটো প্রশ্ন। যে পরিকাঠামো উন্নয়নের প্রস্তাব দেওয়া হয়েছিল সেগুলো কতটা মেটানো হলো স্যার? কিচ্ছু হয়নি। আপনার চেপে ধরবেন। উনি একেবারে মোদির মতো কোনো প্রশ্ন করলে প্রশ্ন উত্তর দেবেন। আপনি প্রশ্ন করলেই বলবে এই সমস্ত প্রশ্ন করছেন কেন, CPM এর শেখানো প্রশ্ন, এই উনি বলবেন। উন্মাদ। স্যার আমার শেষ প্রশ্ন। একদিকে রীতিমতো মেয়ের ডেথ সার্টিফিকেট পেতে একদম নাকানি চোবানি অবস্থা, একদম চরম বিপর্যয়ের মধ্যে যেতে হচ্ছে তিলোত্তমার বাবা মাকে, কারণ আরজিকর কর্তৃপক্ষ তারা একদিকে বলছে যে এই ডেথ সার্টিফিকেট প্রোভাইড করে পুরসভা, এদিকে পুরসভাকে বলতে শোনা যাচ্ছে যে ডেথ সার্টিফিকেট সেখানেই প্রোভাইড করা হয় যেখানে প্লেস অফ ডেথ রয়েছে। সেক্ষেত্রে নির্যাতিতার মা বাবা প্রশ্ন করছেন যে আমার মেয়ের বড ডেট তো নয়, আমার মেয়ে তো ওখানেই মারা গিয়েছিল, তাহলে ডেথ সার্টিফিকেট দিতে এত টালবাহানা কেন? অন্যদিকে অভিক বিরূপাক্ষদের যে বারবারন্ত সেটি আবার লক্ষণীয়, তারা আবারও তাদের এই বারবারন্ত লক্ষ্য করা যাচ্ছে। ডেথ সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে না মুখ্যমন্ত্রীর নির্দেশে। কেন মুখ্যমন্ত্রী সুযোগ সুবিধা মতো ডেথ সার্টিফিকেট কজ অফ ডেথটা লেখাবেন? এখনো মনস্থির করতে পারছেন না বলেই দিচ্ছেন না। একদমই স্যার, অভিক বিরূপাক্ষদের এই যে বারবারন্ত, ওই সমস্ত কিছু মানুষ আছেন যারা গুন্ডামি দুর্নীতি করে, তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী খুব গোপন সখ্য, মাঝে মাঝে মুখ্যমন্ত্রী সব লোকেদের মাথায় তুলে নাচেন। দেখতে পাচ্ছেন না একটা রাজ্য মন্ত্রিসভায় কতজন মন্ত্রী জেলে ছিলেন, তারপরেও সেই মন্ত্রিসভা প্রধান মুখ্যমন্ত্রী তিনি নৈতিক দায় নিতে রাজি নন।